তো আজকে সকালবেলা চলে এসছে সবাই বাড়িতে কাজ করতে, তাই আমি সকাল সকাল চা করে নিচ্ছি। আর আজকের যে দাদাভাইরা কাজে আসবে সেটা আগে থেকেই জানতাম না। দাদাভাইরা হঠাৎ করেই চলে এলো, বলেছিল কাজ করতে এলে ফোন করবে। তো বৃষ্টিও যেমন হচ্ছে আর সামনের দিন আছে জন্মাষ্টমী, ওই জন্য আজকের ওরা হঠাৎ করেই অনেকে চলে এসছে কাজ করতে। তো কজন এসছে আমি গুনিনি, তো তাই তোমাদের বলতে পারলাম না। আর আসা মাত্রই আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ আজকে দাদাভাইরা তো সবাই খাবে, এই জন্য গোয়ালঘরের মেঝোটা ওই যে ঢালাই পড়বে, তোমাদের সব কিছু দেখাচ্ছি, তো সঙ্গে থাকো চলো। তো এখন দেখো এই যে কাজ করবে, মেঝোটা ঢালাই পড়বে বলে রডগুলো দাদাভাইরা বাঁধছে। তো সবাই যে যার কাজে লেগে গেছে, আর কিরণের বাবার হাতে চাটা দিয়ে দিলাম, দাদাভাইদের সবাইকে চা দিয়ে দিচ্ছে। তো সবাই চা খেয়ে নিচ্ছে। আর ওই যে রডের উপর দিয়ে চলছে, তো আমার দেখেই খুব ভয় লাগছে, কারণ একবার আমার পায়েও ওই রড গেঁথে গিয়ে অনেক দিন হয়ে গিয়েছিল সারতে, তাই ভয় লাগছে। আর কিরণের বাবা যে কিভাবে খালি পায়ে হাঁটছে তো ভগবান জানে। তো যাই হোক, আর বিপদ যখন আসবে সেটা বলে কয়ে আসে না, তুমি যতই সেফ থাকো বিপদ আসার হলে আপনা আপনি আসবে, তবুও আমাদের সাবধানে থাকতে হয়। তো চলো, দাদাভাইরা কাজ করছে। আর ওখানে চা শর্ট হয়ে গিয়েছিলো, তাই আমি চাটা আবার নিয়ে গেলাম। তো এখানে আমাদের বাড়িতে তো কেউ পান খায়নি, হঠাৎ করে পান নিয়ে এলাম। আর সুপারি চুন এখনও দোকান খুলেনি, তাই ভাইদের এখনও দোক্তা দিতে পারলাম না। এখন কাজ করছিলাম আর তোমাদেরকে তো দেখাচ্ছিলাম। তো স্নান সেরে তোমাদের সামনে চলে এলাম। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়ে ক্যামেরা করার কোনো অবস্থা দেখতে পাচ্ছি না। আর সবাই কাজ করছে আজকের, আর সবাই ওই দাদারা সবাই খাবে। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে কথা বলার সময় পাবো না, তো যতটা যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো কী করি না করি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো দাদাভাইরা খাবে তো। আর ওনারা জলখাবারে আলু মাখা করতে বলেছে, তাই আলু আলাদা করে বসিয়ে দিয়েছি। কিরণ সোনা চিৎকার করছে, ডালটা এই জন্য ধুয়ে নিচ্ছি। জলখাবারে ডাল, আলু মাখা আর ভাত হবে। তো এরপর দেখি কি করি। তো সবার জন্য খাবার তাড়াতাড়ি রেডি করতে হবে, তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। তো আলুতে একটু পেঁয়াজ ভেজে দিয়ে দেব, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দাদাভাইরা আজকের আলু মাখা খাবে বলেছে, তাই না হলে আলু ভেজে নিতাম। এতগুলো মানুষের আলু মাখতে আমার তো সময় লাগবে। তো এরপর ডালটা ছুঁকে নেব। কড়াটা একেবারেই গরম হয়ে গেছে, ডালটা ছুঁকে নেব। ডালটা একটা কড়াইতে সেদ্ধ করা আছে, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওটাতে এখানে পাঁচফোড়ন, পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিয়েছি, আর ডালটা ঘুটে নিচ্ছি ভালো করে। তো এখন ডালটা ওখানে ছুঁকে নেব। আর আমি এখানে এই ফাঁকে আলু মেখে নিয়েছি সবার জন্য, আর ভাতও বেড়ে দিয়েছি। তো একটা ব্যাপার কি হলো দেখো, তোমরা হয়তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে তবেই বুঝতে পারবে বাড়ি থেকে খাবারটা কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়ির এই একটাই সমস্যা, কেউ এলে কাউকে বসতে দেওয়ার জায়গা নেই, আর কেউ এলে কাউকে খেতে দেওয়ারও জায়গা নেই। তবুও সমস্যার সমাধান তো করতেই হবে, তো কবে হবে সেটা জানি না। তো এখন ওনারা এইখানে বসে খাচ্ছে, আর ওনাদের এই দিয়ে দিচ্ছে। আর আমার যে এখানে কি ভয় করছে, আর জুতো পরেও যেতে পারছি না, ওনারা খাচ্ছে সবাই। তো ওই ভয়ের মাঝে এক কাণ্ড ঘটে গেছে, এখানে কিরণ সোনা চলে আসছে। তো ভগবান জানে কি হবে। এই যে কিরণ ছুটে ছুটে কীভাবে খালি পায়ে চলে এলো, দেখো বাচ্চা তো ভগবান থাকে আছে বলে সবাই বলেন, আর মেয়েদেরকে আমি বকতে শুরু করে দিয়েছি। তো কিরণের বাবা এখানে সবাইকে খেতে দিচ্ছে, আর আমি এখানে একটা একটা জিনিস কিরণের বাবা হাতে হাতে দিয়ে দিচ্ছি, কারণ ওখানে ওই বাড়ির ভেতরে সবাইকে বসানোর মতো জায়গা নেই। আর কিরণ সোনাও সবার মাঝে বসে গেছে খেতে। তো চলো, আর বাইরে এতটাই আজকের বৃষ্টি হচ্ছে, তো কল্পনার বাইরে। এই যে বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে যে কাজ হবে পেপারটা চাপিয়ে দেওয়া হয়েছে।
তো এখানে পটল, আলু আর কুমড়ো দিয়ে তরকারি করব। আর আজকের একটা বড় সমস্যা হয়ে গেছে। আর এখানে মাংসের জন্য টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা বেটে নিয়েছি, একটু রসুন, তো টমেটো, এই যে সব আদা এখানে। তো আজকে দেখো আমি কোনো দিন শিলনোড়াতে বসিনি, আজকের বসে গেছি। কারণ একটু সমস্যা হয়ে গেছে কি, আমাদের পাশাপাশি যে মার্কেটটা ছিল ওটা হঠাৎ করেই আজকের একটু গন্ডগোলের জন্য বন্ধ আছে। তো কি ব্যাপারে গন্ডগোল সেটা আমার এই ব্লগ ভিডিওতে বললাম না, কারণ বলাটা উচিত নয়, তাই বললাম না। আর কিরণের বাবাকে তাই অনেকটা দূরেই যেতে হয়েছে। আর দোকানের চাবিটাও ভুলবশত নিয়ে চলে গেছে, আর আমি মিক্সচার মেশিনটা আনতে পারছি না। আর এই ফাঁকে তো দাদাভাইদের সবাইকে খেতে দিতে হবে, আর সেভাবে তো আমার রান্নারও এত বড় জায়গা নেই যে তাড়াতাড়ি কিছু তৈরি করে দেব। তো যাই হোক, আমি যেমন পারছি কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর এইভাবে এখানে দেখো দাদাভাইরা কাজ করতে শুরু করেছে। তো মাংস করব, কড়াইতে তেল দিয়ে আদা রসুন দিয়ে, মাংস এই কড়াতে ধরবে না, তো আমি ছোট কড়াতে এটাতে এখন করে নিচ্ছি, সময় আছে বলে। পেঁয়াজ, আদা রসুন আর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নেব। তো পটল আলুর তরকারি করব বলে ওগুলো তো ভেজে নিয়েছি। আর এখানে এখন মশলাটা প্রায় হয়ে এসছে। আর এখানে আমি মাংসের মশলাটা কষে নিচ্ছি। আর দাদাভাইরা বাইরে কাজ করছে। মাংস কিন্তু এখন আছে দোকানে, বাড়িতে এখনও আসেনি। তো মাংসের মশলাটা আমি কষে নিলাম, প্রায় হয়ে এসছে। আর এখন দোকানে কেউ এসছে, বাড়িতে চলে এসছে, তো দোকানে একটু যেতে হবে। তো চলো সঙ্গে থাকো। ভেবেছিলাম দোকানে যাব, তো দোকানের চাবি খুঁজতেই দেখলাম কিরণের বাবা ভুলবশত নিয়ে চলে গেছে। তো যাই হোক, আর এখানে মাংসটা এখন নিয়ে চলে এসছে, আর আমি মাংসটা এখন মাখিয়ে নিচ্ছি। তো আলু তো আলাদা করে আমি ভেজে নিয়েছি মাংসের জন্য, আর এখানে শুধু মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। তো কিরণের বাবা তো আজকে সব দোকান বন্ধ, তো অনেকটা দূর গিয়ে এইটা নিয়ে এলো। তো দাদাভাইরা যেহেতু জলখাবারে ভাত খেয়েছে, এই জন্য কোনো টিফিন করবে না বলেছিল, তাও একটু আজকে তো ভারী কাজ করছে, তাও একটু টিফিন দেওয়া উচিত, এই জন্য কেক আর মিষ্টি নিয়ে এলো। আর এখন আমার মাংস রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন তোমাদের একটা একটা করে দেখাই কি রান্না করেছি। হাতের কাছে যেটাই ছিল সেটাই বানিয়েছি, কারণ দাদাভাইরা যে আসবে আগে থেকে বলেনি। আর আজকে তো আমাদের এখানে মার্কেট বন্ধ। তো আমি এখন এখানে কুমড়ো একটু ছিল, আলু পটল ওইগুলো দিয়ে একটু তরকারি করেছি, আর একটুখানি আলুও ভেজে নিয়েছি। আর এখানে দেখো টমেটো ছিল, টমেটোর চাট করেছি, আর সঙ্গে ছিল মাংসের তরকারি। তো আর তেমনভাবে দাদাভাইদের কিছু করে দিতে পারলাম না, কারণ আজকের পাশেই তো মার্কেট বন্ধ, তোমাদের সেটাই বললাম। তো দাদাভাইরা এখন কতটা কাজ এগিয়ে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো মানুষকে কত কষ্ট করে রোজগার করতে হয়, এইসব কাজ না দেখলে আমরা বুঝতে পারবো না। আমরা মেয়েরা বাড়ির ভেতর কাজ করি, ভাবি যেন অনেক কাজই করছি। শেষমেশ দাদাভাইরা সবাই স্নান সেরে চলে এলো খাওয়ার কাজে, সেই একই ব্যাপার, খুব কষ্ট করে আবারও যেতে হবে ওনাদের জন্য ওখানে খাওয়ার নিয়ে। তো ওই পাশ দিয়ে চলে যাব। আর এখন তো ঢালাই হয়ে গেছে, ঢালাইয়ের উপর দিয়ে যেতে পারবো না, তো দেখতে থাকো।
শেষ করে ফেলেছি। আর এখন যাব দোকানে দুধটা নিয়ে, আর দোকানে কিরণের আমি থাকলে কিরণের বাবা দুধটা দিয়ে আসবে, আর তারপর এসেই বিছানা ধরবো। কারণ আজকের যে কী অবস্থা আছে বুঝতে পারছি, তো আর কথা বলতে পারছি না, জানি না আর ভিডিও দিতে পারবো কিনা, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে